মোবাইলে অর্থ লেনদেন বেড়েছে 20 ভাগের মতো। খাত সংশ্লিষ্টরা বলছেন, নগদ টাকা আদান প্রদানের পাশাপাশি পণ্য কেনাবেচা বা সেবা নিতেও এখন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করছেন অনেকে। এই প্রক্রিয়াকে আরও সহজ ও জনপ্রিয় করতে দ্রুতই আন্তঃপ্রতিষ্ঠান লেনদেন চালু করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শাহাদাত হোসেনের রিপোর্ট। পণ্য কিনতে এখন পকেটে টাকা না থাকলেও চলে, লাগে না ব্যাংকের ডেবিট কিংবা ক্রেডিট কার্ডও। একটি মোবাইল অ্যাকাউন্ট থাকলেই করা যায় কেনাকাটার পেমেন্ট কিউআর কোড স্ক্যান করে। সহজ আর ঝামেলামুক্ত হওয়ায় দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে মোবাইল মানি। আগে যেমন কার্ড ছিল, কার্ডের থেকে এখন ট্রান্সফারে কাস্টমার বেশি মোবাইল ব্যাংকিং বা অ্যাপস যে জিনিসগুলো আছে সেগুলোতে বেশি আর কি আকৃষ্ট হচ্ছে। কারণ যে টাকা ক্যারি করতে হয় না, সাথে টাকা করতে জাস্ট মোবাইলে একটা অ্যাপস থাকছে, ওখানে অ্যাকাউন্টস থাকতেছে, সেই অ্যাকাউন্টসের মাধ্যমেই সে মনে করেন যে পেমেন্ট করে দিতে পারতেছে। এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। যদিও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের শুরুটা হয়েছিল শুধু নগদ টাকা লেনদেনের সুবিধা নিয়ে, তবে গেল 8 বছরে বিস্তৃত হয়েছে সেবার পরিধি, বেড়েছে লেনদেনও। হিসেব বলছে গেল ডিসেম্বরে এ পদ্ধতিতে নগদ লেনদেন হয়েছে 24,500 কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে 6.5 ভাগ বেশি। মোবাইলে লেনদেন বেড়েছে কেনাকাটা, বিল ও বেতন পরিশোধ, সরকারি ভাতা প্রদান এবং রেমিটেন্সেও। সুপার শপ থেকে শুরু করে পাড়া মহল্লার দোকান পর্যন্ত আমরা পৌঁছে যাচ্ছি। এরই মধ্যে 50,000-এর বেশি বিভিন্ন ধরনের দোকান, হোটেলে থাকার ক্ষেত্রে বেড়াতে গিয়ে সেখানেও বিকাশের মাধ্যমে পেমেন্ট করার সুযোগ তৈরি হচ্ছে। বিভিন্ন ধরনের ভাতা, শিক্ষা উপবৃত্তি, সেগুলো আজকাল বিকাশের মাধ্যমে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ডিজিটাল পেমেন্ট এবং ক্যাশলেস সোসাইটি, এই যে ধারণাগুলো আস্তে আস্তে বিকশিত হচ্ছে এবং আমাদের সরকারও যেটাকে প্রমোট করার চেষ্টা করছেন, সেই জায়গাতে আমরা কিন্তু একটা বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করছি। প্রাইভেট যারা এইসব প্রতিষ্ঠানের মালিক যারা, তারা বিভিন্ন সময় বিভিন্ন পলিসি নিচ্ছে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আছে, এর মাধ্যমে এই ক্রেডিটটা তাদেরই বেশি। তবে আমরা রেগুলেটর হিসেবে আমরা একটা দায়িত্ব পালন করি। আমরা বিভিন্ন সময় তাদের পলিসি দিই, বিভিন্ন পলিসির মাধ্যমে তাদের যতটুকু পারা হয় তাদের লাইন আপ করা হয়, যাতে এই মোবাইল ফাইন্যান্সিংয়ের মাধ্যমে যাতে আমাদের টেররিস্টে কোনো ফাইন্যান্সিং না হয়, সেই ক্ষেত্রে আমাদের যতটুকু চেক দেওয়ার কথা আমরা দিচ্ছি। সব মিলিয়ে 2018 সালে 3,78,000 কোটি টাকা লেনদেন হয়েছে এমএফএস ব্যবহার করে, প্রবৃদ্ধির হার 20 ভাগের মতো। বেড়েছে এজেন্টের সংখ্যা এবং নিবন্ধিত অ্যাকাউন্টও। কেন্দ্রীয় ব্যাংক বলছে সেটি আরও বাড়ানো সম্ভব সেবার মান বাড়াতে পারলে। এজন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃলেনদেন সুবিধা চালু করতে একটি নতুন নীতিমালা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। একই প্রতিষ্ঠান তাদের সব জায়গায় তাদের এজেন্ট রাখতে হচ্ছে, বিভিন্ন জায়গায় তাদেরকে নেটওয়ার্ক করতে হচ্ছে, কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে যে তাদের 4 বা 5টা প্রতিষ্ঠান যদি নিজেদের ইন্টারনাল যদি ওরকম একটা অ্যারেঞ্জমেন্ট করে ফেলে, তাহলে দেখো তাদের কস্টিংও কমে যাবে, হ্যাসেলও কমে যাবে। ধরেন একটা এলাকায় রকেট আছে, বিকাশ সেখানে ধরেন নাই, কিন্তু যদি ইন্টারলিঙ্ক করা যায় তাহলে দেখা যায় যে বিকাশের লোকগুলো রকেটে পাঠাতে, রকেটের লোকগুলো বিকাশে পাঠাতে, ইন্টারলিঙ্ক হওয়ার জন্য মানুষের জন্য আরও সুবিধা হবে। সেটা তো একটা রেগুলেটরি আপনাদের, হ্যাঁ, সেরকম একটা পলিসি করা হচ্ছে। একটি মোবাইল অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে সর্বোচ্চ 15,000 টাকার বেশি নগদ লেনদেন করা যায় না। সেবাটিকে জনপ্রিয় করতে লেনদেনের এই সীমা বাড়ানোর দাবি জানিয়েছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।